এ বাবা সোনা মানে আব্বাজি আল্লাহ পাকের হাবিবের খাওয়া গুঠলি বাবাজি এবার যেন আল্লাহর নবীর মুহাব্বতের সঙ্গে এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার গুঠলি গেল খোলার জন্য এবার যেন আলমারির চাবি নিয়ে আলমারি খুললেন বাবাজি যেমনি গুঠলি গুলো খোলার জন্য আলমারি খুলতে গেলেন আলমারি বিসমিল্লাহ বলে খুলে এবার বিসমিল্লাহ বলে আলমারি খুললেন গুঠলি দেখতে পাই আর গুঠলি নবীর খাওয়া গুঠলি নতুন খেজুর হয়ে গেছে কি হয়েছে নতুন খেজুর হয়ে গেছে আচ্ছা গুঠলিকে জমিতে বুনতে গেলে গাছ হয় কিন্তু চাঁদির আলমারিতে রাখতে গেলে তো হয় না কিন্তু নবীর মুজিজা এ মুসলমান ভাবজি ভাইরা আব্বাজি এই যে আপনাদের নূরপুরে জালসা হয় বিশাল বড় জালসা মাদ্রাসা জালসা হয় না আপনাদের মালদা ডিস্ট্রিক্টে আজ থেকে 15 বছর আগে শুনতাম যে নূরপুর হলো সবচাইতে বড় জালসা না কি বলেন না ভুল বললাম সবাই কিন্তু বলা বলি করে যে নূরপুরে সবচাইতে বড় জালসা হয় আচ্ছা বলেন তো নূরপুরে জালসাতে মেলা কত লাগে মেলা কত লাগে হিসাব করে লাগে অনেক মেলা আছে এই মেলাটা কি ঠিক না বেঠিক তো হচ্ছে কেন জালসা তো আপনি ইসলামের জন্য লাগিয়েছেন মাদ্রাসা তো নবীর ঘর জালসা তো আপনি নেকির জন্য লাগাচ্ছেন মানুষকে হেদায়েত করার জন্য মানুষকে সুপথ দেখার জন্য তো উল্টা কেন হচ্ছে আসুন এরপরেই কারি কথা একটু আপনারাকে শোনাই আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাতু কলবু সিনা কতটা চাচা বলেছিলাম গতকালকে নবীর আব্বাকে দিয়ে 10 ভাই বাপকে দিয়ে 10 ভাই 9টা চাচা আব্বা তো চলে গেছে জগৎ থেকে বিদায় নিয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছে 9টা চাচার মধ্যে সবটা চাচাকে নবীজি দেখছে হঠাৎ করে দেখছেন যে আবু তালিবকে দেখছেন নতুন নতুন পোশাক পরছেন নবী আমার জিজ্ঞেস করলেন চাচা এই নতুন নতুন পোশাক পরে কোন জায়গাতে যাবে চাচা আমার দাদু আপনাকে দিয়ে গেছে আমাকে আপনার বাপ আমাকে আপনার দিকে করে গেছে যাতে যেন সব জায়গা আপনি যেখানে যেখানে যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন ও মা ও বেটি আগে খেলাই ও দিদি মেয়েটাকে বলেন বলেন এইদিকে মনে হয় আমার কথা আওয়াজ যাচ্ছে না একটু আর আবার বলেন দেখেন পিছন থেকে মেয়েটাকে বলে আমার কথা শুনতে পাচ্ছেন না যদি গল্প করেন তো পিছন দিকে চলে যান এত জোরে কথা বলছেন আমার কানে টকটক করে আওয়াজ কেন শোনো বোন শোনো মোহাব্বতে এসেছেন নবীর ভালোবাসার জন্য এসেছেন বসুন শুনুন তো নবীজি চাচাকে জিজ্ঞেস করছেন চাচা আপনাকে দেখছি নতুন পাঞ্জাবি নতুন শার্ট বড় চাচাকে দেখছি নতুন পাঞ্জাবি 3 নম্বর আমির হামজা চাচাকে দেখছি ও নতুন পাঞ্জাবি আবার আবুল আহাব চাচাকে দেখছি ও নতুন জামা আবার আব্বাসকে দেখছি চাচাকে ওকে নতুন জামা সবাই আজকে কোথায় যাবেন তখন বলছে বাবা আজকে না মক্কাতে একটা ঐতিহাসিক মেলা লেগেছে ভালো করে ধ্যান দিয়ে শুনবেন কি বলছে চাচারা বলছে বাবা ভাতিজা মোহাম্মদ তুমি বাড়িতে থাকো বাপু আর তুমি বাড়ি ঘরের সামানপত্রগুলো জোগাও আমি চলে গেলাম ওই মেলা তো আবু তালিবকে বলছে নবীজি চাচা মেলাটা আপনি কেন যাবেন মেলা তো মনে হয় ভালো জিনিস নয় বলে বেটা ভালো নয় মেলাতে তুমি যেও না বেটা কেন বলে মেলাতে ভাতিজা ওই মেয়েদের ড্যান্স হয় মদ পান করে শরাব পান করে ডিজে বাজে গান বাজে মেয়েরা ড্যান্স করে মেয়েরা গান করে মাতালের মতন মদ পান করে আবু জেহেল মেলার মেন মালিক বেটা আবু জেহেল খুব খাতারনাক মানুষ আর আমরা বেটা কমিটির মানুষ
আবু জেল ছাড়িনি আমরা কমিটি। বাপুরে ওই মেলাটা তুমি যেও না বেটা, তুমি থাকো বাড়িতে, মেলা তোমরা যেও না বেটা। তো চাচা একটা কথা বলবো, তো যখন মেলাটা এত খারাপ জায়গা, মেলাতে যখন এত বাজে কাজ হয়, তো তাহলে আপনারা বাজে কাজের সমর্থন করছেন? ধ্যান দিচ্ছেন তো? বাজে কাজে সমর্থন করছেন। নবীর পয়েন্ট দেখেন। তো বলে বেটা মোহাম্মদ একটা কথা বলি বাবা, তোমার কথা শুনে তো আমাদের মনটা খুব ভালো লাগে। বেটা একটা কথা বলি, এই মেলাতে তুমি মাথা ঢুকিও না। কি বললেন? মেলাতে তুমি মাথা ভরিও না। কেন ভরিও না? 1 লাখ লক্ষ লক্ষ লোক মেলাতে হয়, আর ওই লাখ লাখ লোক মেলাতে হয়। আর শোনো বাপু, মেলাটা আজকে নতুন হয় না, 100 বছরের মেলা। আমার বাপ তার বাপ মেলা লাগিয়ে গেছিল, ওই মেলাটা আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারেনি। বাপু তুমি মেলাতে যেও না বেটা, মেলাতে ভালো কাজ হয় না, লাখ লাখ লোকের ভিড় হয়, কিন্তু ওই যে মাতাল মদ এখানে ওখানে ড্যান্স ট্যান্স গান টান হয়, যেও না বেটা। আহা চাচা তাহলে আমি বাড়িতে থাকবো? বলে হ্যাঁ বেটা তুমি বাড়ি থাকো, ওই যে সামান টামান যা আছে ঘরটার আছে সবকে ভালো করে রাখো। চলে গেলেন তারা। আমার নবী মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি বাড়িতে থাকবো, আমি এই ঘরে থাকবো, আর নোংরা কাজ হবে মেলাতে, মক্কাতে কাবা ঘরের পার্শ্বে নোংরা কাজ হবে, আর আমি টুকুর 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 দেখবো, এই বাড়ি থাকবো না। দেখি তো ওই মেলাকে বন্ধ করার চেষ্টা করব। জোরে বলুন। আচ্ছা বলুন তো, গোটা মক্কায় একদিকে, আর নবী কি একাই পারবেন বন্ধ করতে? পারা যাবে। নবীজি মনে মনে চিন্তা করছেন মেলাটাকে বন্ধ করব, আবার আমার চাচারাই হচ্ছে মালিক কমিটি, আর আবু জেহেল মেন মালিক, বড় মুশকিল হতে পারে। চল দেখা যায়। হাতে একটা লাঠি নিলেন, গেটের দরজাকে লাগিয়ে দিলেন, বন্ধ করলেন। তোর বাড়ি থাকলো আল্লাহ, বাড়ির মালিক তুমি। চললাম, দেখি তো মেলা বন্ধ করতে পারছি কি পারি না। একটা হাতে লাঠি আছে, ঠক 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 করে চলে যায়। 80 বছরের একটা বুড়ো মানুষকে নবী দেখছে যে রাস্তা দিয়ে দৌড় মারছে। ও চাচা, এত দৌড়িয়ে কোথায় যাবেন? শোনেন শোনেন শোনেন। বুড়া লোকটা বলছে, বাবারে যা বলবি 2-4 দিন পর বলিস, নালে মজাটা ছুটি যাবে। বলে কিসের মজা? কোথায় যাবেন? বলে মজা ছুটি যাবে বাবা, আমাকে যেতে দাও। বলে কোথায় যাবেন? বলে মেলা যাবো, এই যে দেখ পুটলি ভরে টাকা 1 বছর থেকে জোগাড় করেছি, টিকিট কেটে ওই বেডি ছেলেকে ড্যান্স দেখবো, মেয়েদের ড্যান্স দেখবার মজা নিব, এনজয় করবো মেলাতে। বাবা তুই কাল পরশু গল্প করিস, আজকে আর গল্প করিস না বাবা। তুমি কি গল্প করবা না করো পরে কথা, আজকে আমাকে মেলাটা যেতে দাও, মেলা দেখবো, মন ভরে এনজয় করবো। নবী বলছেন, চাচা আপনি মেলা যাবেন এনজয় করার জন্য, তবে এই দেখো টাকা ফুটলি, একবারে মেয়েদের পিছে এরকম এরকম করে লুটিয়ে লুটিয়ে নাচবো, নিজেও নাচবো, বেটি ছেলের নাচ দেখবো। বাবা তুমি যাবে? তুমি যাবে তো তুমি চলো। জানে না যেটা মুস্তাফা। আরে বাবা তুমি চুপ করে কেন থেকে গেলে? এ বাবা শোনা মানে আব্বাজি, আপনার 1 পা কবরে, 1 পা আপনার কবরে, আর 1 পা আপনার দুনিয়াতে। চাচা আর আপনার মতো মানুষ মেয়েদের জওয়ান মেয়েদের ডান্স দেখার জন্য আপনি একেবারে দৌড় মারেন। চাচাজি পড়ে যাবেন, এটা আপনাকে খেয়াল নাই। আপনি মেলা কেন যাবেন দেখতে? বলে মেয়েরা ডান্স করে এনজয় নেওয়ার জন্য। চাচা ওই মেলাতে যদি আপনার যদি মেয়ে ডান্স করে, যে মেয়েগুলো ডান্স করে চাচা, ওই মেয়েগুলো যদি আপনার যদি মেয়ে হতো, যে মেয়েগুলো ডান্স করে সেই মেয়েগুলো আপনার যদি বেটি হতো, আপনার যদি স্ত্রী হতো, আপনার যদি মা হতো,
আপনাকে কেমন লাগতো? চাচা বলে যেতাম না দেখতে, আমার মেয়ে হলে কেটে দিতাম, আমার স্ত্রী হলে কেটে দিতাম। বলে কেন কাটতেন? বলে আমার মেলা, ওই মেলাতে আমার মেয়েদের ডান্স করতে দিতাম না। বলে বাবা বুঝতে কেন পারি না, ওই মেলাটা বোঝা গেল খারাপ, সেই জন্য আপনার বেটিকে মানা করতেন। ওই মেলাটা ভালো জিনিস না, তার জন্য আপনার স্ত্রীকে কেটে দিতেন। চাচা ওই মেলাটা আপনিও দেখতে যাবেন। চাচা গো, যে মেয়েগুলো ডান্স করে তারা ভালো কাজ করে না। বলেন না বেটা না, যেমনি কথাটা বলে দেওয়া আল্লাহ। ওই জানো বয়স্ক লোকটা এবার টেনশনে পড়ে গেল, আমি কি করি? বলে বেটা কি বলতে চাও বলো? বলে চাচা গো, ওই মেলা দেখতে যাওয়া ঠিক হবে না বাবু রে। আজকের পরে আমি কান ধরলাম বেটা, যতদিন জীবিত বাঁচবো আজকে আমি কান ধরলাম বেটা রে, আজকের পরে কোনোদিন মেলা যাব না। আজকের পরে কোনোদিন মেলা যাব না। এই যে তওবা করলাম, কান ধরলাম, কিন্তু বাবা একটা কথা বুঝতে পারলাম না, কোনোদিন তো এরকম কথা বললে মানে কাউকে দেখিনি আমি। তুমি কে? আহা, তোমার নাম কি বাবা? তোমার কথা শুনে যেন মনটা ভরে গেল। নবীজির ভাষা কেমন ছিল যে জানপুর পর্যন্ত নবীকে সালাম করেছে। বানারস থেকে 4টা বই কিনেছি বাবা, ওর মধ্যে 4টা বই কিন্তু হিন্দু ভাইয়ের লেখক। লেখকটা হচ্ছে হিন্দু ভাইয়ের পণ্ডিত, লেখকটা হচ্ছে হিন্দু ভাইয়ের ঠাকুর গুরু নানকজি। কিতাবটার নাম হলো ঋগ্বেদ, শ্লোক নম্বর 13। এর মধ্যে স্পষ্ট লেখা আছে ওম কৃপানিগারম বেগানিবা সৃষ্টে সঞ্চালকম জ্ঞানরূপম বিষ্ণুরূপম গুরুদেবং নমস্তুভ্যং নমস্তুভ্যং। ও যত যুবং ভবসং দেবাসং সংসবতরণেরতা ওম ন্যায়মূলম ওম ধ্যানমূলম ওম বিচারমূলম ওম মুক্তিমূলম গুরুদেবং নমস্তুভ্যং নমস্তুভ্যং। আপ মনে মনে চিন্তা করবেন, মৌলানা সাহেব কথা বলতে বলতে আবার ওখানে চলে গেল। জি, কথাটা সংস্কৃত ভাষায়, লিখনেওয়ালা হিন্দু ভাইয়ের পণ্ডিত, কিন্তু মানেটা যখন শুনবেন তো আমার নবীর প্রশংসা। জোরে বলুন। এর মানে বুঝা গেল, লম্বা আমি যাব না ওইদিকে, মানে বলতে গেলে অনেক সময় লাগবে। এর মানে বুঝালেন যে আমার নবীর নাম হিন্দু ভাইয়ের কিতাবে, সংস্কৃতে, বেদে, পুরাণে, আপনার মহাপুরাণ, ভগবত পুরাণ, ভবসান পুরাণ, মহাগীতা পুরাণ, সব আপনার ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আপনার সব কিতাবে, আপনার বাইবেল থেকে নিয়ে সব ধর্ম, বিশ্বের মধ্যে কয়েকটা দুনিয়াবি ধর্ম আছে, আসরীয়, মালিজা, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাবিজাম, মালিজা, সব ধর্মের গ্রন্থতে আমার নাবির কথা লেখা আছে। যদি বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন যে ডিটেলস জানতে চাইবো তো আমার বাড়িতে বই আছে, আপনাকে নিচে দেখাতে পারি। যাই হোক, ওদিকে গেলাম না। এখানে কিন্তু ওই কথাটা লেখা আছে যে নবীর ভাষা এমন যে জানবার পর্যন্ত বুঝে নবীকে সালাম করতেন, এই সংস্কৃতের মধ্যে। ওদিকে গেলাম না। কি বলছিলাম? তো ওই চাচাটা বলছে বাবা রে, মুখের ভাষা তোমার কত মিষ্টি বাবা, শুনে যেন প্রথম চান্সে মন ভরে গেল। আর মেলা যাব না বাবা, চলো বাড়ি চলো। নবীজি চট করে বলছে বাপু মেলা কিন্তু যেতে হবে। হ্যাঁ, কেমন কথা বলছো তুমি? এক্ষুনি বললে যে মেলা যেতে হবে না, আবার বলছো মেলা যেতে হবে। এ বাবা, আব্বাজি বলে বাবা মেলাটা যেতে হবে। মেলাটা বন্ধ করার জন্য, মেলাটা দেখার জন্য যেতে হবে না, মেলাটা আপনাকে দেখতে যেতে হবে না। বলে চাচাজি ওই মেলাতে আমিও যাব। এই শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত, একে কি বলে? শাহাদাত আঙ্গুল। আল্লাহ নবী বলে ও
জ্বালাবো আর এরকম করে শাহাদাত আগুনটাকে এরকম করে মেলাতে ঘুরিয়ে বলবো এই মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক। যেমনি বলবো চাচা ওই মেলাতে আপনি শুধু একবার বলবেন হ্যাঁ বন্ধ হোক, বন্ধ হোক। ও চাচা আপনি কি এই কথাটা বলতে পারবেন হ্যাঁ বন্ধ হোক, বন্ধ হোক? আমি একবার বলবো এই মেলা চলবে না, বন্ধ হোক, বন্ধ হোক। এরকম করে এই আঙুলটাকে ঘুরিয়ে বলবো, আপনি কি বলতে পারবেন একবার যে বন্ধ হোক, বন্ধ হোক? তো ওই বুড়ো লোকটা বলছে আরে বাবা হাজি সাহেব, হাজি সাহেব, বুড়ো লোকটা তখন বলছে বাপুরে যদি বইলে দিই যে মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক, তো আবু জেহেল আমাকে কেটে পিস পিস করে দেবে। মেলার মালিক বড় খাতারনাক গুন্ডা, আমি বলতে পারবো না, আমি বলবো না। তাহলে বলবেন না তো আপনি আমার উপর ভরসা করলেন কিভাবে? তখন 80 বছরের বয়স্ক লোকটা বলছে যাও বাবা जो होगा होगा देखा जाएगा, उंगली खड़ा कर देंगे, আঙ্গুল খাড়ো করে দেব, চলো যা হবে হবে। আঙ্গুল কাটবে, জান যাবে যাবে। তাহলে বাবু মেলাতে গিয়ে এই কথাটা বলতে হবে যে মেলা বন্ধ হোক, বন্ধ হোক। বলে হ্যাঁ চাচা চলুন। চললেন। কয়জন হলো বাবা? 2 জন। আগে যেতে 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 39টা ইয়ং ছেলে, ধ্যান দিবেন, 39টা ইয়ং ছেলে, ওরা কিন্তু যুগ ধরে 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 গান শুনতে যাচ্ছে, ঘাড়ে হাত দিয়ে দিয়ে। আচ্ছা আপনাদের এদিকে আগে গান হতো? যেমন 30-50 বছর আগে, 40 বছর আগে আমাদের ঝাড়খণ্ডে নদীর চুয়ারে কিন্তু খুব গানগুলো। এখন আলহামদুলিল্লাহ ওই গান যাত্রাপাত্রা হয় না, কম হয় না, কি বলে? আগে 7 দিন ধরে গান হতো। ছোটবেলাতে আমিও চলে গেছিলাম, বুঝলেন, 7 বছর বয়স, মাদ্রাসায় কায়দা পড়ছি। আর আব্বা গেল, আব্বার সঙ্গে চলে গেছি। আর গানের যাত্রার মেয়েগুলো খুব কাঁদছে আর আমিও কাঁদছি। হয় এরকম, হয়, এটা হয়ে থাকে। সিনেমাতে যদি কোনো মেয়ে, কোনো কেউ করোনার দৃশ্যগুলো দেখায় তো আপনার চোখ দিয়ে জল বের হবে। তো বাবা যাই হোক, বাচ্চা ছিলাম, চলে গেছি, আস্তাগফিরুল্লাহ তওবা নাউযুবিল্লাহ। এবার এই যে 38-39টা ইয়ং ছেলে গাঁট ধরে ধরে গান শুনতে যাবে। নবী ডাক দিলেন, ও ভাই একটু দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। এ ভাইরা তোমরা কোথায় যাবে? বলে আপনি কি জানেন না আমাদের মক্কা নগরে এইটা বাৎসরিক মেলা লাগে, বাৎসরিক মেলা। বাৎসরিক মেলাতে আমরা যাবো। ওই মেলাতে বলে লাখ লাখ ভিড় হয়, মেয়েদের এনজয় হয়, আমাদের এনজয় করা হয়। ওই মেলা দেখার জন্য যাইব। তখন বলতে লাগলো নবীজি, বলে ভাই রে ওই মেলাতে যদি তোমার বোন ডান্স করে, সেম কথাটাই বললেন, যে কথাগুলো বুড়ো লোকটাকে বলেছিলেন, সেম কথাটা ওই ইয়ং ছেলেদের বললেন। বাবা রে তোমরা মেলা এনজয়ের জন্য যাও না। তোমার যদি মা ডান্স করে কেমন লাগে, যদি তোমার বোন ডান্স করে কেমন লাগে, যদি তোমার স্ত্রীরা ডান্স করে কেমন লাগে, তেমনি কোনো না বলা। ওই বাচ্চা 39 জন ইয়ং ছেলে বলে উঠলো, আর বলবেন বলবেন না, আর বলবেন না, আর বলবেন না। আমার মেয়ে যদি হতো তো কেটে দিতাম, আমার স্ত্রী হতো তো তাকে তালাক দিয়ে দিতাম, আমার মা হতে গেলে মা বলতাম না। আল্লাহর নবী বললেন, কেন মনে হয় খারাপ জিনিস নাকি মেলা? বলে মেলাতে গান হয়, বাজনা হয়, মদ পান করা হয়। বাইরে তুমি বলতে কি চাও এটা বলো। বলে ভাই রে ওই মেলাতে যদি এত খারাপ কাজ হয় তো যেতে হবে না। বলে আল্লাহর কসম কান ধরলাম ভাই রে, আজকের পরে মেলাতে পা দেব না। তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছো ভাই। কান ধরলাম, বুঝতে পারিনি, আজকে বুঝতে পেরে গেলাম, মেলা দেখতে যাব। কতজন হলো বাবা?
নবীকে দিয়ে 41 জন, নবীকে বাদ দিয়ে 40 জন। এবার 39 জনের মধ্যে একটা ছিল হাফ মাইন্ড। হাফ মাইন্ড বুঝেন তো, একটু তার কাটা পাগলা। ই তখন বলছে হুজুর একটু খারো হন বলে, তখন 38টা ছেলে বলছে হুজুর একটা কথা বলবো। বলে কি? বলে এটাও আমাদের দলের মধ্যে আমাদেরই বন্ধু, একে বাদ দিয়ে দেন, একে বাড়ি পাঠিয়ে দেন। বলে কেন? বলে একটু তার কাটা হাফ মাইন্ড আছে, এই কোনো কাজ গন্ডগোল করে দেয়। তো বলে হুজুর দাঁড়ান একটু। নবীজি বলছেন দেখো তো কি বলতে চাইছে, দাঁড়ায়। বলে হুজুর একটু দাঁড়ান, এই যে মাঠ, বাবলার গাছ, ওই বাবলার গাছ। হাজি সাহেব মক্কা থেকে মদিনা যাবেন তো পাহাড়ে শুধু দুই প্রকারের গাছ দেখবেন, একটা হলো বাবলার গাছ, একটা হলো খেজুরের গাছ। তা কি বলেন? দেখেছি আমি। হ্যাঁ, মক্কা থেকে মদিনায় গেলাম তো শুধু বাবলার গাছ আর খেজুরের গাছ, বাবলার কাটা কাটা হয়ে আছে। বাবলার গাছের কাছে হুজুর আমি আসছি, একটু দাঁড়ান। তো 38টা ছেলে বলছে হুজুর বাবলার গাছে কি করতে যাবি, তো গন্ডগোল করে দেবে। হাফ মাইন্ড বাপু লম্বা করে একটা লাঠি কাটলো, লাঠি কেটে এসে নবী জিজ্ঞেস করে কি করবা তুমি লাঠি কর? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে লাঠি কাটলাম, লাঠিটা কাটলাম নবীজি মেলাতে যাব, মেলাতে যাওয়ার পরে যেই মেয়েগুলো ডান্স করে সেই মেয়েদের কাছে একবার গিয়ে বলবো এই মেয়েরা ডান্স বন্ধ কর, দুইবার বলবো, তিনবার বলবো, একবার বলবো, দুইবার বলবো, তিনবার বলবো। যদি শুনতে পেয়ে যাই শুনলে তো ভালোই ভালো, আর যদি না শুনে এমন করে পিটানে দেব আমার লাঠির পিটানিতে বাড়ি পালাবে। এমন করে তাকে মারবো না, ওর পাছা চামড়া কি ছেলে। তো 38টা ছেলে বলছে হুজুর দেখেন তো, এই যদি মারে মেয়েদেরকে যদি এভাবে পিটাই, তোরা তো লাখ লাখ লোক আমাদের চামড়া রাখবে, তো গন্ডগোল করে দিবে, কিন্তু ভেজা লাগিয়ে দিবে, ভেজালু কিন্তু ভেজা লাগিয়ে দিবে, হুজুরাকে দল থেকে বাদ করে। কথা তো ঠিক, আমরা তো যাচ্ছি একটা ভালো কাজে, আর এই পাগলা যদি ওখানে গিয়ে কাউকে মারামারি করতো মাথা খারাপ। বাদ দিব না, কি করবো, বাদ দিব না। নবী বলছেন যে চলো ইসে মিলেকে চলো, যে হোগা দেখা যায়। নিয়ে চললেন নবীকে বাদ দিয়ে 40 জন। হ্যাঁ হ্যাঁ, মেলাটা কোথায় লাগে এখানে যারা হাজি সাহেব আছে তারা জানতে পারবেন। দেখবেন মক্কার গেট আছে, জান্নাতুল মুআল্লা আছে, জান্নাতুল মুআল্লার এই কি বলে মসজিদে হারাম থেকে বাম সাইডে গিয়ে মসজিদে জিন পার হয়ে এবার জান্নাতুল মুআল্লা পার হয়ে একটু বড় করে মাঠ আছে, ওই জায়গাতে মেলা লাগতো বাবা, ওই মেলা লেগে আছে। এবার ও মুসলমান 41 জন নবীকে দিয়ে পৌঁছে গেলেন। এদিকে কাবা ঘর, আল্লাহ আল্লাহ, মেলা ধুমধাম চলছে, শরাব পান করছে, মদ পান করছে, মেয়েরা একদিকে ড্যান্স করছে, চলছে গান বাজনা। নবী আমার পৌঁছে গেলেন। ও নূরপুরের মুসলমান মায়েরা, বেটির আব্বাকে, সোনামানিক বাবুজি আমার, নবী আমার এই শাহাদাতের আঙুলটাকে এরকম করে খাড়ো করলেন, ডান দিক থেকে ঘুরিয়ে এরকম করে বলে এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। যেমনি একবার নবী বলে আঙুলটা টেনে নিলেন, 40 জন তখন বলছেন বন্ধ হোক, বন্ধ হোক। এ বাবা সোনাবানি আমার মায়েরা বেরিরাও আব্বা গো, যেমনি আমার নবী বললেন মেলাটা বন্ধ হোক, 40 জন মিলে হাতের আঙ্গুল খাড়ো করে বললেন বন্ধ হোক, বন্ধ হোক। 40 জনের দেখা দেখি, 40 জনের দেখা দেখি বাবা ওই মেলাতে 40,000 হাত খাড়ো হয়ে গেছে। কত হাজার? 40,000 হাত খাড়ো হয়ে গেল। আল্লাহ, মেলা আস্তে 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 মেলা থেকে লোক কাটতে লাগলো, চলে গেল, বন্ধ। 40,000 লোক হটে গেল, মেলা খালি। আবু জেহেলের কানে একজন দিয়ে বলছে, এবার কিন্তু পাগলার নেই। কোন পাগলা? হাফ মাইন্ড তার কাটা কিন্তু নেই, চলে গেছে, মেডি চলে গেছে।
এই মোহাম্মদ যে বললো যে মেলা চলবে না, তোরকে কানে লাগেনি, বন্ধ কর। বন্ধ করবি না একবারে সিট সরাবো। মেয়েরা মনে মনে চিন্তা করছে তো মেলার কোনো কমিটির লোক আছে, ডান্স ভালো করতে পারি না বলে হয়তো এরকম বন্ধ করতে বলছে। এই বন্ধ, এই পালা। পালিয়ে গেছে। তখন ওখান থেকে দুটা লোক ছুটলো আবু জেহেল কাছে। আবু জেহেল, ও সর্দার সাহেব বেরিয়ে আসেন। गजब हो गया बोले क्या हुआ जी? बोले मेला में आदमी नहीं है, सब चला गया, सब भाग गया। बोले 100 বছরের ইতিহাসে কোনোদিন তো এরকম হয়নি। তাই মক্কাতে আজকে নতুন মেলা নয়, বাপের দাদার আমল থেকে মেলা হয়ে আসছে, এরকম কোনোদিন ঘটেনি। লাখ 2 লাখ 5 লাখ লোক মেলাতে হয়েছে। এটাই হলো গোটা বছরের আমাদের রুজি রুটি। মেলা বন্ধ করলো তো কে করলো? কার হাত আছে এই মেলার পিছনে? কে এরকম করলো? আবু জেহেল চালাক লোক ছিল, বুঝতে পেরে গেছে। চট করে আবু তালিবকে ডেকে বলছে, আবু তালিব তোর ভাতিজা মেলাতে এসেছে নাকি? জোরসে জোরসে বলো। আবু তালিব তোর ভাতিজাকে মেলাতে নিয়ে এসছিস নাকি রে? এর মানে বুঝতে পারছে আবু জেহেল যে মোহাম্মদ ছাড়া কারো বন্ধ করার হিম্মত নাই। ভাই আমার ভাতিজাকে তো বাড়িতে রেখে আসলাম, আর বুঝলে আসলাম যে বাড়ি ঘরটা জোগাও, আমার ভাতিজা আসেনি ভাই। মানে আবু তালিব জানে যে আবু জেহেল খুব খাতারনাক লোক। ভাই আমার ভাতিজাকে বাড়িতে রেখে এসেছি, আমার ভাতিজা মেলা আসেনি, এই সব গন্দায় এই সব মেলাতে আসবে না ভাই আমার ভাতিজা। এই ঠিক বলছিস তো? হ্যাঁ ভাই ঠিক বললাম, আসবে। তাহলে এই মেলাটা কে এরকম করলো? তদন্ত শুরু করো, এক এককে জিজ্ঞেস করো মেলাটা বন্ধ করলো তো করলো কে? এটা 1 বছর নয়, বহু পুরাতন মেলা হয়ে আসছে। আজকে মেলাটা বন্ধ হয়ে যাবে। চলো, লোক তো খতম হয়ে গেল। রাত গেল। ওই পাগল আমার নবী আমার নবীকে খুঁজে পায় না। সব বন্ধুগুলো যেন বাড়ি চলে গেছে। বন্ধুরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম না আমাদের দলের মধ্যে আমার দোস্ত, আমাদের বন্ধু খ্যাপা হতে পারে, কিন্তু নবীজি আমাদের বন্ধু ছিল, এক থালি ভাত ছাড়া যায়, বন্ধু ছাড়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু পুরাতন বন্ধু ছিল, যদি কিছু হয়ে যায় আমাদের রাত দিন দানা পানি খাওয়া যাবে না। আমার নবী বললেন, ভাইরা তোমরা ঘাবড়াইও না, ওই হাফ মাইন্ড পাগল চিন্তা করো না, আল্লাহর ফেরেশতারা তাকে শাহাদাতের পান করাবে। ও ভাইরা রে, ওই পাগল চিন্তা করো না, ওই পাগলকে হাউজে কাউসারে পানি আল্লাহ পান করাবে রে। ভাইরা তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। রাত গেল, ফজরের সময় পরে এবার মিটিং বসলো। মেলাটাকে বন্ধ করলো তদন্তর জন্য। বিচার বসেছে, নূরপুরের মুসলমান বিচার বসেছে। এই যে দেখেন, এটা হলো রোড, রোডের বাজারে হাফ মাইন্ড যেন গালে হাত দিয়ে চিন্তা করে বসে আছে, আল্লাহ বাড়ি কেমন করে যাব, আল্লাহ বিবি বাচ্চা আছে, আল্লাহ ছেলে মেয়েদের মুখ কেমন করে দেখবো, আমি তো একাই চিনতে পারবো না, আমার বাড়ি ঘর কেমন করে যাব, বন্ধুরা চলে গেছে আমাকে ছেড়ে। ও বাবুজি, ও যুবক নবীর দল, মতির দল, চিন্তা করবেন হাসরের ময়দান বড় কেমন করে আপনারা থাকবেন। মাথার উপরে সূর্য থাকবে, মাথার উপরে সূর্য, এখন গরমে থাকতে পারছেন না,
একটু গরম লাগছেন, যদি একটু লাইন কেটে দিচ্ছে, আপনি লাইন বলা বিজলির মালিককে গালি দিতে শুরু করেন। কবরে কবরে কোনো লাইন থাকবে না, পাংখা থাকবে না, বিজলি থাকবে না, কেমন করে বিছানায় ঘুমিয়ে থাকবেন, বিছানাও থাকবে না। আল্লাহ আল্লাহ কেমন করে থাকবেন বাবা, চিন্তা করে দেখুন। মুসলমান ওই হাফ মাইন্ড পাগল যেন বাজারে বসে আছে, আর এই আবু জেহেলের দলেরা মিটিং করেছে। কে বন্ধ করলো, কে মেলা বন্ধ করেছি, তদন্ত শুরু করা হলো। বাবা এই কথাটা আবু জেহেলের মুখ দিয়ে বলা নাই, কে মেলা বন্ধ করলো। রাস্তা থেকে হাফ মাইন্ড বলছে, আবু জেহেল, ও আবু জেহেল, মেলা আমি বন্ধ করেছি। জোরে বলুন, আর একটু জোরে। মানে হাফ মাইন্ড তো, হাফ মাইন্ড তো, ও আবু জেহেল, মেলা আমি বন্ধ করেছি। मोहब्बत वो करे जो जान की बाजी करे, और बदन के कपड़ों को बेच कर मेरे मुस्तफा को राजी करे। কে আছে ওটা রে? হাফ মাইন্ডটা, হাফ মাইন্ড না, ওই কে আছে লোকটাকে ধর। দুজন গেল, ওকে ধরে নিয়ে আসলো। এই আবু জেহেল বলছে, মেলাটা কে বন্ধ করেছে? বলে মেলা তো আমি বন্ধ করেছি। এখন পর্যন্ত কোনো মায়ের লাল নাই যে আবু জেহেলের সামনে টপ টপ করে কথা বলবে, আর তুই বলছিস এর মানে তোর মাইন্ড হয়তো অর্ধেক আছে। তুই মেলা বন্ধ করিসনি, তোর উপরে কারোর হাত আছে। হ্যাঁ, আমার উপরে হাত আছে মুহাম্মাদের। জোরে বলুন, আমি বন্ধ করিনি, আমাকে আমার মুহাম্মদ, আমার মাথার তাজ মুস্তাফা আমার মাথায় হাত রেখেছেন, উনি বন্ধ করেছেন। আমি হাতের আঙুল খাড়া করেছি, বন্ধ হয়ে গেছে। আবু তালেব, জি ভাইয়া। কার নাম লিখছে খেপাটা? মোহাম্মদ কার নাম? বলে ভাই আমার ভাতিজাকে তো আমি নিষেধ করেছিলাম, আমার তো মন বলছে ভাতিজা আসবে না। ছেলেটা খ্যাপা আছে, পাগলা আছে, পাগলা আছে, এর কথা বিশ্বাস করা যাবে না। আমি যাচ্ছি বাড়ি, জিজ্ঞেস করছি, আমার ভাতিজা বাড়িতে আছে। চলে গেলেন বাড়ি গিয়ে, ফাতেমা, ও ফাতেমা। ফাতেমা কার নাম বলেছিলাম? আবু তালিবের স্ত্রীর নাম, আর হযরত আলীর মায়ের নাম। ফাতেমা জি, একটু বেরিয়ে এসো তো, মুহাম্মদ বাড়িতে আছে? হ্যাঁ আছে। ওকে বলো তো মুহাম্মদ কি মেলা গেছিল? ফাতেমা বলছে যে স্বামী গো, ও কেন বলবে? আমি বলছি হ্যাঁ গেছিল। কি করলাম, আর বাঁচাতে পারলাম না। ফাতেমা ভাতিজাকে কেটে ফেলে দেবে। ফাতেমা মুহাম্মদকে আর বাঁচাতে পারবো না। ওরা লম্বা লম্বা তলোয়ার নিয়ে, চোখা চোখা তলোয়ার নিয়ে খুঁজে বেড়াচ্ছে। ছোট্ট থেকে মানুষ করে আসলাম। ফাতেমা মুহাম্মদকে আর বাঁচাতে পারবো না। ফাতেমা এক বিছানায় মাওলা আলী, এক বিছানায় আলীকে শুয়ে রেখেছি, এক বিছানায় আমার মুহাম্মদ ভাতিজাকে শুয়ে রেখেছি। খবর পেয়ে গেলাম কাফির, মক্কার কাফিরের আমার ভাতিজাকে মারার জন্য তারা খুঁজে বেড়াচ্ছে কোন জায়গাতে মুহাম্মদ ঘুমাই। যে জায়গাতে ঘুমাবে সেই জায়গাতে তালওয়ার রাতের বেলাতে মেরে দিব, ভাতিজা খতম হয়ে যাবে, মুহাম্মদ খতম হয়ে যাবে।
এই জন্য আমি মনে মনে চিন্তা করেছিলাম, রাত্রের বেলাতে যখন আলীকে শুইয়ে দিই আর মোহাম্মদকে শুইয়ে দিই, আলীর জায়গাতে মোহাম্মদকে করি আর মোহাম্মদের জায়গাতে আলীকে করি। এই জন্য যদি মোহাম্মদ বলে কেউ তলোয়ার মারে, আমার মোহাম্মদকে না লাগে, বেটা আলীকে লাগে। বলে ফাতেমা রে কি করলাম রে ফাতেমা, আজকে আমার ভাতিজাকে আর বাঁচাতে পারল না। তারা তো মেরে ফেলে দিবে, কারণ 100 বছরের মেলা বন্ধ করে চলে এসেছে। নবীজি বেরিয়ে আসলেন, চাচা আপনি আমার জন্য কান্না করিয়েন না। বলে তোমাকে মেলা কি যেতে বললো? কারা দেশে তুমি মেলা গেলে রে ভাতিজা, এরকম কেন করলে? আমাকে ছোট কেন করলে? নবীজি কাঁদতে লাগলেন, বলে চাচা আমি ভালো কাজ করি, আপনি কেন সমর্থন করবেন না? আপনি কেন সমর্থন করবেন না? নবীজি কাঁদতে লাগলেন, খাবার খাচ্ছেন না। আবু তালিবের স্ত্রী যেন খাবার খায় না। বলে ফাতেমা তুমি কেন খাবার খাও না? তখন বললেন ভাতিজা খাবার না খেলে খাবো না। ছেলে খাবার খায়নি দেখতে যাব না, কিন্তু মোহাম্মদ যদি না খায় কিছু খাবো না। ছোট্টবেলা থেকে মোহাম্মদকে মানুষ করলাম, নিজের ছেলের চাইতে মোহাম্মদকে বুকে করে লালন পালন করে মানুষ করেছি। মোহাম্মদের বাপ নাই মা নাই, আমি তার মা হয়ে মানুষ করেছি। আর আজ বাপ হাত ছাড়া মা হাত ছাড়া সেই ছেলে আজকে বিছানায় বসে বসে খাটের পাশনি ধরে কাঁদছে, আর আপনি আমাকে বলছেন খাবার খেতে আমি খাবো না। ছেলেকে আপনি রাজি করান, ছেলে কাঁদছে কেন? চাচা গেল, মোহাম্মদ ও মোহাম্মদ এসো বাবা, আমার বুকে এসো। চাচা আমি কি খারাপ কাজ করেছি? আমি কি অন্যায় কাজ করলাম? আপনি আমাকে এত বড় ধমক দিলেন কেন? চাচা ওই মেলাতে মেয়েদের ডান্স হয়, ছেলেরা মাতালের মতো মদ খেয়ে বিবিকে তালাক দিয়ে দেয়, বউকে ছেড়ে দেয়। তার জন্য আমি ওই মেলাটাকে বন্ধ করলাম, মেলা আমি থাকতে হতে দেব না। বলে ভাতিজা রে আজকের পরে যদি মেলাতে তোমাকে কেউ যদি নিষেধ করে, কেউ যদি তোমাকে তলোয়ার দেখার ধমকি দেয়, আমি তোমার চাচা তার গ্যারান্টি আমি নিলাম, আজকের পরে তুমি যত পারো ইসলাম প্রচার করো। যাও, আমি তোমাকে ধমক দিলাম, আজকের পরে তোমাকে আদেশ দিলাম, তুমি যেরকম পারো করো। আল্লাহ আল্লাহ। ও বাবুজি, এবার আল্লাহর নবী তাজদারে মদিনা, এই যে আবু তালিব ভাতিজাকে সাহস দিয়ে দিলেন। মেলা বন্ধ হয়ে গেল, চিরদিনের মতো মেলা বন্ধ হয়ে গেল। যে জায়গাতে মেলা হইতো বাবা, সেই জায়গার মালিককে আবু জেহেল কোনোদিন মেলার ভাড়া দিত না, জমির ভাড়া দিত না। মালিক মনে মনে চিন্তা করলো মেলা বন্ধ হলো, ভালো হয়েছে। নবীজি গেলেন মেলা, লম্বা করে একটা বাঁশ কাটলো। বাঁশ কাটার পরে মেলাতে নবী মুস্তাফা এরকম করে ঝান্ডা গাড়লেন আর বললেন, ও মক্কা মদিনা লোকেরা, এই যে দেখো আজকে এই মেলাতে ঝান্ডা গাড়লাম, এই পতাকা গাড়লাম, এই পতাকা আজকের পরে এই জায়গাটাতে একটা ইসলামী ক্লাব ঘর হবে, আর এই ক্লাব থেকে ইসলামের আলোচনা ছড়িয়ে যাবে। মেলা চিরজীবনের মতো বন্ধ। হে মুসলমান ভাইরা, তবে নবীজির কাছে টাকা নাই।
গরিব ইয়াতিম পরিবার কেমন করে এই জায়গাতে। আচ্ছা, আপনাদের স্ট্যান্ডে কি ক্লাব ঘর আছে? আছে? প্রত্যেক স্ট্যান্ডে ক্লাব ঘর আছে। এটা ক্লাব ঘর কে আবিষ্কার করেছে? কারোর বাপ? আমার নবী আবিষ্কার করেছে। নবীজি আবিষ্কার করেছে ক্লাব, যেখানে ক্যারাম বোর্ড খেলে আজকালকার ইয়ং ছেলেরা ক্যারাম বোর্ড খেলে, কিন্তু ক্যারাম বোর্ড খেলার জন্য ক্লাব ঘর তৈরি হয়নি। ক্লাব ঘর একমাত্র তৈরি হয়েছে ইসলামের আলোচনা জায়গা জায়গা ক্লাব ঘর করো, আর জায়গা জায়গা ক্লাব ঘর করে ক্লাব ঘর থেকে ইয়ং ছেলেরা ইসলামের আলোচনা করো। কোন গ্রামে কতটা ইসলামের প্রচার হবে তোমরা আলোচনা করো। এই জন্য ক্লাব ঘর তৈরি করেছেন। ক্লাব ঘর আবিষ্কার করেছেন আমার নবী। জোরে বলুন। মেলা বন্ধ হলো, ক্লাব ঘর হলো, তখন বলতে লাগলো কে এই ক্লাবে টাকা দান করবে, কে সাহায্য করবে। ওই বয়স্ক লোকটা 80 বছরের বুড়া খাড়ো হলো আর হয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কতটা পাপ করেছি নবী গো, আর আজকে আমার এই যে 1 বছরের জমা করা টাকা আমি এই প্রথম ক্লাব ঘরে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুজি ভাইরা দান করলেন, আল্লাহর নবী সুন্দর করে ক্লাব ঘর তৈরি করলেন। এই জন্যই তো মুসলমান কবি কি বলছেন, একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আব্বা জীবন ভাইরা, তার জন্যই তো কবি কি বলেছেন। এ ভাই, আপনারা কি ঘুম আসছে? যাই হোক, ঘুম আসে, ঘুমাতে হবে না। এটা হচ্ছে নবীর শোভা। দুরাত্ম হয়ে গেল, আগামীকাল শেষ রাত। একটা কথা আপনাদেরকে বলবো, নবীর প্রেমে যারা পাগল হয় তারা আল্লাহকে পায়। এ মুসলমান, আমরা তো নবীজিকে দেখিনি, বিনা দেখাতে এত ভালোবাসি আমার নবীকে। মুসলমান বাবুজি ভাইরা, তার জন্য তো বলেছেন, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, সেই নবীকে দেখার জন্য মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। কবি কি বলে, টাকা পয়সা নাই যে আমার, সব জেগেছে মদিনা যাওয়ার। হাজীগণ সব তাওয়াফ করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পিছনকার যারা আছে তারা হয়তো সুবহানাল্লাহ বলে না, অনেক খাসতে গেছে বলে মৌলবি তো বলেই যাচ্ছে, কিপটাগিরি করছেন সুবহানাল্লাহ বলাতে। এই কিপটা করিয়েন না। কারি হযরত আল্লামা মাওলানা শামস তাবরিজ সাহেব অতক্ষণ ধরে স্টেজে বসে আছেন। একটা কথা বলি, কালিয়াচক রেল গেটে, আপনারা তো কালিয়াচক সবাই শুনে জানেন, চিনেন তো সবাই। তো কালিয়াচক রেল গেটে আমি দাঁড়িয়ে আছি, আমি আছি, আমার ড্রাইভার আছে। আর কালিয়াচক রেল গেটে দাঁড়িয়ে আছি বুঝতে বলেন, আর দুইটা লোক ঝগড়া লাগিয়ে দেবে। একটা লোক ঝগড়া লাগিয়েছে, এদিকে ধ্যান দেন। একটা লোক বলছে যে তোর চাইতে আমি কিপটা। আচ্ছা বলেন তো, আরেকটা লোক বলছে তোর চাইতে আমি কিপটা। কিপটা কিপটা ঝগড়া। अच्छा बोलें तो मानुष के तुम कोनदिन झगड़ा करते मानुष झगड़ा करे कि जे तेरे से मैं खर्च ज्यादा कराए तेरे वो जे तेरे से मैं खर्च ज्यादा कराए এরকম মানে বেশি খরচে ঝগড়া হয় কিন্তু এরকম ঝগড়া কোনদিন হয়নি যে তোর চাইতে আমি কম খরচ করি বলে তোর চাইতে আমি কম খরচ করি এই বলছে তোর চাইতে আমি কম খরচ করি এই কিন্তু ঝগড়া লেগে গেল কিপটা কিপটা ঝগড়া এবার এই কিপটাটা তখন বলছে যে তাই मेरे से বেশি কিপটা है बोले हां तो बोले कुरान दिखा तो তাই मेरे से বেশি কিপটা है देखा तो कुरान তাই কিপটা है मेरे से এই তখন পকেট থেকে এখন বাতাসা বাইর করে আর দেমনি করে চুইছে আর फिर पॉकेटे भरছে चूस लिया इसको खाएंगे नहीं जिंदगी भर इसको चूसते रहेंगे सारा जीवन একে চুষবো কিন্তু খাবো না জীবনে মিষ্টি কিনে খাবো না জীবনে কখনো মিষ্টি কিনে খাবো না জীবনে কখনো মিষ্টি কিনবো না সারা জীবন এইভাবে এই বাতাসা খানকে চুষবো এই বাতাসা খান আবার ফের নিজে কিনে নিয়ে আসেনি জুম্মার ঘরে পেয়েছি এই তখন বলছে কেমন বড় खतरनाक চিপকিপটা है गो इतना बड़ा का किपटा कहाँ में तखन ये बोलते जे अब तेरा हो गया बोला हाँ मेरा तो हो गया अब टाइम से कितना किपटा है देखा द्वितीय लोकटा बोलছে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি তখন দ্বিতীয় লোকটা বলছে যে তাই जो ये बातासा तो चूसा कि नहीं तो ताई तो चूसा मैं उसको चूसेंगे भी नहीं मेरा देख के ही हो गया मेरा तेरा खाता ही खाया कि ना तो मेरा खाया हो बोले माँ मेरे से तो बढ़िया खतरनाक ही चिपकिपटा है ए मुसलमान बाबूजी भाईरा अब्बा जी सुनावानी जय हो जाहिदे बेईमान नास तकवान कर यूं नमाज दिखाना जरूरी नहीं यूं नमाज दिखाना जरूरी नहीं जो मेरे मुस्तफा का वफादार है बस वही बाके जन्नत का हकदार है बस वही बागे जन्नत का हकदार है जोर से बोलिए सुभान अल्लाह कि मुर्गा खा कौवा खाने की आदत पड़ी है जिसे कौवा खाने की आदत पड़ी है जिसे उसको मुर्गा खाना जरूरी नहीं अल्लाह
আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাতু কলবু সিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবুজি বাড়ি আসলেন। ও বাবুজি সোনা মানিক, সুন্দর করে আকা মাওলা তাজদারে মদিনা রাহাতু কলবু সিনার এ বাবুজি মুসলমান ভাই 40 বছর বয়স, আল্লাহু আকবার, ইসলাম প্রচার করলেন। করতে 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 ইসলাম জীবুক্তি ঘটনা, এ মুসলমান সোনা মানিক, ইসলামের আলোচনা, ইসলামের গল্প। আচ্ছা, নবী যে ইসলাম প্রচার করেছেন, আল্লাহু আকবার, তায়েফ নগরে কত যে রক্ততে লালে লাল করেছেন, কত যে কষ্ট করেছেন, রক্ত ঝরে ঝরে শরীরে পড়েছে। এ আমার মায়েরা, বাবারা, সোনা মানিক, নবী যখন মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন, তার 4টি মেয়ে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা মেয়ে? 4টি মেয়ে, 4টি বেটি হয়েছিলেন। আচ্ছা, একটা হাদিসের কথা আপনারাকে শুনাই আব্বাজি। নুজহাতুল মুজালিসের মধ্যে লেখা আছে, যার বাড়িতে 4টা বেটি, আল্লাহ তার বাড়িতে 4টি করে রহমত ডেলি দিয়ে দেয়। জোরে বলুন। কথাটা ধ্যান দিলেন না আপনারা? ও মা, যদি কারোর বাড়িতে বেটি হয় দুঃখ করিয়েন না। আর যদি আপনাদের খুব কষ্ট হয়, তো আমার বেটা আছে, নিয়ে নিন আর বেটিটাকে দিয়ে দিয়ে। আমি বেটিকে খুব ভালোবাসি। কেন ভালোবাসি? বেটি হলো বাড়ির জিনাত, বেটি হলো বাড়ির রওনাক, বেটি হলো বাড়ির জোনহাক, বেটি হলো বাড়ির আলো। আহা হা হা, আল্লাহ আল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, কিন্তু বেশিরভাগ মেয়েদের ভাত নষ্ট হয় মায়ের কারণে। মায়েরা, আপনারা দুঃখ নিয়েন না মা, আপনাদেরকে বলছি না যারা এরকম করে। বেশিরভাগ মেয়েদের ভাত বেকার হয় যদি ছুটে স্বামীর ঘর ছুটে, তো মায়ের কারণে ছুটে। মেয়ে কাঁদতে কাঁদতে আসবে, মারে মা কি हुआ गे? बोले तेरा दामाद उसको ई वो बोल के गाली गुली देके खिलखिल मता दी। सब बोले ठीक है, तेरा मेरा दामाद ऐसा न बोली, ठीक है, बयान होते थे, थाना जाके कोई केस करके उसको लगड़ा देंगे, उसका जिंदगी बर्बाद कर देंगे। আর এটা কথা বলেন, এই বেটি, স্বামী তোমাকে মেরেছে না, একটু গালি দিয়েছে না, একটু কষ্ট করে কিছুদিন যদি 2-4টা বছর কাটিয়ে নাও, অটোমেটিক মোহাব্বত তোমার উপরে চলে আসবে, সব ভুলে যাবে মা। এনজয় দুনিয়াতে আনন্দ কয়েকটা দিনের, যখন ঠিক সময় আসবে ওই স্বামীটাই তোকে আদর করবে। বুঝিয়ে যদি পাঠিয়ে দেন বাবা, তো বেটির ভাতটা বেঁচে যাবে, থানা কোর্ট থেকে বেঁচে গেলেন। কিন্তু না, যদি একটা বেটি কাঁদতে কাঁদতে চলে বেহেন হয়ে দেওয়ার একবারে কেস টেস করে, এটা ওটা করে, জামাই মারপিট করে, না বাবা। কথাতে কথা মনে পড়ে যায়, একটা কথা বলি। নবীজি মা ফাতেমা, তো ও মা ফাতেমা তু জোহরা আর হযরত আলীর স্বামী স্ত্রী, তো মা ফাতেমা তু জোহরার সঙ্গে আর মা ফাতেমার সঙ্গে আর হযরত আলীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। উনাদের সঙ্গে কিছু হয়, মায়ের আপনারা ধ্যান দেবেন, আল্লাহর তরফ থেকেই কিন্তু হয়, আল্লাহর তরফ থেকে হয়। ওদের কিছু নিজের ব্যক্তিগত ঝগড়া করে না, ওরা একটু কথা কাটাকাটি হয়ে গেছে। তো মা ফাতেমা বলছে, স্বামী গো, ধ্যান দিবেন, মা ফাতেমা বলছে, স্বামী ও মাওলা আলী শেরে খোদা, ও গো স্বামী গো, আমি বাপের বাড়ি চলে যাব। বলে কেন? বাপের বাড়ি যাব, আপনার কাছে থাকবো না। তো বাপের বাড়ি চলে যাব, আপনি আমাকে আদেশ দেন, আপনার নামের কমপ্লেন করবো আব্বাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনাদেরকে যে কথাটা শুনাইলাম আমি এখন, ধ্যান দিবেন, এই কথাটাকে একটু ভাবেন তো, কথাটা কেমন? স্বামী গো, আপনি আমাকে অনুমতি দেন, বাপের বাড়ি যাব আর আপনার নামের শিকায়াত করব। মা ফাতেমা নিজের স্বামীকে বলছে। আচ্ছা, আপনার বাড়ি যদি স্ত্রী যদি ঝগড়া হয়ে যায়, তো আপনার কাছে আদেশ নিয়ে বাড়ি যাবে? যাবে? যদি ঝগড়া হয়ে যায়, এই মারদা, তাই मिसको मारा पीटा दबाव कर जहां तेरा खिरखिन करके छोड़े, फिर पूछ করে যাবে। আহারে নবীর বেটি, ও মায়েরা, নবী কি শিখিয়ে গেলেন সেটা করেন। নবীর বেটি তখন বলছে, স্বামী গো, आप मुझको आदेश दीजिए, हम आपके नाम पर कंप्लेंट करेंगे अब्बा के पास। তো মাওলা আলী বলছে, ফাতেমা আমার কাছে বললে হবে না? বলে না, আমি আব্বার কাছে যাব, আব্বার কাছে গিয়ে আপনার নামের কমপ্লেন করব। এ
বাবা সোনা মানিক আব্বাজি মা ফাতেমা তো জোরা আদেশ দিলেন মাওলা আলী যাও তোমার আব্বার কাছে যাবে যাও আমি তোমাকে আদেশ দিলাম হাসান হাসান হাসানের হাত ধরলেন হুসাইনের হাত ধরলেন বাপুরে চলো বেটা চলো চলো তোমার নানার দরবারে চলো নানার কাছে যাব নানার কাছে গিয়ে তোমরা তোমার আব্বার কমপ্লেন করব এবার জনন মা ফাতেমা আব্বার কাছে গেলেন নবীজির কাছে গেলেন মায়েরা জি আল্লাহর নবীর কাছে নবীর কাছে গিয়ে গেটে দাঁড়িয়ে বলছে আব্বা যে বেটি ফাতেমা রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে আসতেন মা ফাতেমা যেন পায়ের আওয়াজ শুনে আমার নবী জানতে পারতেন এটা আমার কলেজা টুকরা আসছে জেরে বলুন আমার মাওলা ওগো আল্লাহ এটা আমার বেটি আসছে আমার মা ফাতেমা সোনার জিগার আমার কলেজা টুকরা আসছে ওই ফাতেমা গেটে ডাক দিলেন আব্বাজি আব্বা বলে ডাক দিলেন নবী আমার ঘরের ভিতর থেকে বলেন কে কি বললেন কি বললেন কে কেন নবী চিনতে পারে না এই চিনতে পারে না নবী যে বেটি আমার এটা বেটি ফাতেমা যদি পায়ের আওয়াজ শুনে নবী চিনতে পেরে যায় এটা আমার বেটি আসছে তো আওয়াজ মুখে তো ডাকলেন আব্বা আব্বাজি নবী তখন বলছেন কে মা ফাতেমা চিন্তায় পড়ে গেল আমার আব্বা তো কোনোদিন আমাকে এরকম করে বলেনি কে ব্যাপার কি আব্বা কি অসুস্থ আব্বার শরীর মনে হয় ভালো নাই আব্বাজি আপনার শরীর কি ভালো নাই আব্বা আমি ফাতেমা নবী তখন বলছেন কোন ফাতেমা জোরসে আব্বাজি আব্বা আপনি একটু গেটটা খুলেন আব্বা আমি ফাতেমা আপনার বেটি বড় কষ্টের সঙ্গে এসেছি একটুখানি আপনার বুকে বুকে যেন মাথা লাগাবো মন ভরে কান্না করবো মা আপনি বাপ আপনি মা আপনি আব্বা আপনি আপনার জাগের উপরে আপনার বুকের উপরে একটুখানি মাথা রাখবো চলে যাবো আব্বা একটুখানি গেটটা খুলেন না একটুখানি গেটটা খুলেন না তখন বললেন যতক্ষণ পরিচয় না দেবে ততক্ষণ তোমার পরিচয়টা না পাবো আসল পরিচয় তুমি কে অতক্ষণ পর্যন্ত তোমার জন্য গেট খোলা যাবে না কে তুমি আসল পরিচয়টা বলো আব্বাজি আপনি এমন কেন করেন গেটটা খুলিয়ে দেন আব্বা আমি হাসান হুসাইনের মা আমি হাসান হুসাইনের মা গো আব্বা যে হাসান হুসাইনকে আপনি পিঠে করে নিয়ে খেলেছিলেন আব্বাজি হাসান দুয়ারে দাঁড়িয়ে হুসাইন দুয়ারে দাঁড়িয়ে আছে আব্বা আপনার নাতির জন্য দরজাটা খুলে দেন আব্বা একবার খুলি দি আব্বা একবার আপনার চেহারা দেখবো চলে যাব স্বামীর ঘরে চলে যাব আপনার বাড়ি থেকে আব্বা একবার আপনার চেহারা দেখতে চাই বলে পরিচয়টা পেলাম না আব্বা আমি হলাম সৈয়দুল আম্বিয়ার বেটি আব্বা আমি সৈয়দুল আম্বিয়ার বেটি আব্বা গো একবার গেটটা খুলে দেন আর কোনদিন আসবো
মারে আসল পরিচয়টা এখনো পেলাম না, তুমি কোন নবীর বেটি? বলে সাইয়্যিদুল আম্বিয়ার বেটি। বলে এখনো পরিচয় পেলাম না, তুমি পরিচয়টা দাও। বলে আব্বা আমি হলাম যায়েনব রোকায়া উম্মে কুলসুমের বোন। কার বোন? আব্বা, আব্বা গো স্বামীর ঘর থেকে চলে এসেছে, একটু গেটটা খুলে মানে যে মাকে দেখবো। আব্বা আপনি একমাত্র আমার আব্বা আছে, মা নেই, কেউ নেই আমার জীবনে। দুঃখ কষ্ট শোনাবার মতো লোক শুধু আপনি আছেন। আব্বা গো এক ঝলক আপনাকে দেখে চলে যাবো, আবার একটু গেটটা খুলুন। নূরপুরের মায়েরা, নবীজি বলছেন কে আসল পরিচয়টা না পেলে গেট খোলা হবে না। নবীজি কত কাঠোর হয়ে, নবী কত কষ্ট পেয়েছে। নবী বললেন, কত নবী ভালোবাসতেন মা ফাতেমা কি বলতেন? নবী আমার ফাতেমা হলো আমার গোশতের টুকরা, ফাতেমাকে যে কষ্ট দিবে, ফাতেমাকে আঘাত দিবে, আমাকে আঘাত দেবে। ফাতেমা হলো আমার জানের জিগার, ফাতেমার মাংস হলো আমার মাংস, আমার মাংস হলো ফাতেমার মাংস। আবার ফাতেমাকে কোনোদিন কেউ কষ্ট দিও না। আর আজকে ফাতেমা দুয়ারে কাঁদছে, নবী গেট খুলে না। ফাতেমা আসল পরিচয়টা না পেতে গেলে তোমার জন্য গেট খোলা হবে না। বলে আব্বাজি আমি হলাম যার ইশারাতে চাঁদ টুকরা হয়ে যায়, সেই সাইয়্যিদুল আম্বিয়ার বেটি। আব তো গেট খুলে দেন আব্বা। আব্বা গো আর সহ্য করতে পারি না। হাসান হুসাইন কাঁদছে, আব্বা দুই ছেলেকে নিয়ে চলে এসেছি, আব্বা একটু মন ভালো করে না আব্বা, ভিতর ধস ধস করছে। আপনি কি খারাপ হয়ে গেছেন? আপনার কি শরীর খারাপ? বাবা একটু পরিচয় দাও। আল্লাহ নবীর বেটি বলে আব্বা আমি হলাম আব্বা মাওলা আলী শেরে খোদার বিবি। বলে আব তোমাকে চিনতে পেরে গেলাম। বলে ও বেটি রে, তুমি হলে আলীর বিবি। যদি বিবি হয়ে থাকো রে বেটি, তোমার সাথে আমার আলী এসে আছে নাকি বলো? বলে আব্বা আলী আসেন নাই। বলে ঘুরে পায়ে, যেই পায়ে হেঁটে এসেছো আমার বাড়ি, ওই পায়ে ঘুরে বাড়ি চলে যাও। যতক্ষণ পর্যন্ত আলীকে সাথে করে না নিয়ে আসবে, বেটি আমার বাড়িতে পা দিবে না। যাও, যেই পায়ে আমার বাড়ি হেঁটে এসেছো ওই পায়ে। এই নূরপুরের মায়েরা, আব্বারা, বাবারা, নবীর চাইতে বেশি ভালোবাসেন বেটিদেরকে নাকি আপনি? নবীর চাইতে বেশি ভালোবাসেন? ফাতেমার চাইতে বেশি ভালোবাসেন? কত বেটিকে ভালোবাসনেওয়ালা। নবী বলছেন ফাতেমা আমার গোশতের টুকরা, টুকরাকে আজকে দিগ্গের থেকে ঘুরিয়ে দিলেন। যাও, যেই পায়ে হেঁটে এসেছো ঘুরে বাড়ি চলে যাও। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী আলীকে না নিয়ে এসছো আমার বাড়িতে আসবে না। হাসান হুসাইন, হাসান চল বেটা বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চললেন। আম্মু নানা গেট খুললেন না কেন? চল বেটা বাড়ি চল, তোমার আব্বা আমার রাখবে, চলো। ঘুরে বাড়ি চললেন। মুখ থেকে আসে মা ফাতেমা এরকম করে মুখ থেকে লজ্জা শরমে করে বাড়ি ঢুকছেন।
লজ্জা লাগবে তো? বলেন না, লাগবে তো? স্বামীর কমপ্লেন করতে গিয়ে ছাব্বার কাছে ঘুরে চলে আসছে। আহারে মাওলা আলী, ও ফাতেমা, এসো 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 এসো, তোমার জন্য আমি যে জায়গাতে বসেছিলাম আমি সেই জায়গাতেই বসে আছি। এসো, জোরে বলুন, আর একটু জোরে। বাবা, অনুরপুরের আব্বাজি, আপনার মতো যদি স্বামী থাকতো আপনি বলতেন তোর বাপ মার জায়গাতে মুখ পালি না ঘুরা বাড়ি আনি ভাগ, তোর এখানে কি আছে বলতেন? তোর বাপ মায়ের বাড়িতে মুখ পাইলি না, তোর চোপা খারাপ, তোর বুদ্ধি খারাপের জন্য তোর বাপও তোকে জায়গায় দিলা, তোকে ভাগিয়ে দিলা, এটা বলতেন? মৌলান শিরে খোদা মালে বলে, ফাতেমা তুমি চিন্তা করো না, যে জায়গাতে আমি বসেছিলাম আমি ওই জায়গা থেকে উঠিনি। আমার জোনাক চলে গেছে, আমার আলো চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে, আমার বিবি চলে গেছে। নূরপুরের মুসলমান, আপনার বিবি যদি ইন্তেকাল করে যায় তারপরে আপনাকে এহসাস হবে বিবি কি জিনিস, স্ত্রী কি জিনিস। বিবি চলে যেতে গেলে আপনাকে চিন্তায় ঘুম আসবে না, রাত অন্ধকার কেটে যাবে, আপনার জীবন অন্ধকার হয়ে যাবে, বিবি চলে যাবে, আপনি ঘরের কোনায় কাঁদবেন, যেই বিছানায় শুয়েছিলেন সেই বিছানায় কাঁদবেন, আল্লাহ আমার শখের বিবি চলে গেছে, যার সঙ্গে দুনিয়া তার সঙ্গে আমি কি করি। ও মায়েরা, মাওলা আলী শের খোদা বললেন, বিবি এসো এসো আমার বুকে চলে এসো। মাওলা আলী আমার মা ফাতেমাকে বুকে লাগালেন, বুকে লাগিয়ে আমার নবী এবার জামাইয়ের বাড়িতে আসছেন। নবীজি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ বেটির মতো মোহাব্বত কারো হয় না, বাপ যদি বিছানায় পড়ে যায় আপনার রতুয়া থেকে বেটি কাঁদতে শুরু করে দেবে, আমার মা আব্বা ভালো নাই। ও বাবা, কথাটা ঠিক বললাম? বাবা যদি অসুস্থ, বাবার যদি কিছু হয়ে যায়, মায়ের যদি কিছু হয়ে যায়, তো বেটি রতুয়াতে কাঁদতে শুরু করবে, কাঁদবে না? মানিক চোখ থেকে কাঁদতে শুরু করবে বেটি। अल्लाह मेरा अब्बा अच्छा नहीं है, मेरा अब्बा बीमार पड़ गया है, मेरा अब्बा को असुख हो गया है। बेटी কাঁদতে 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 আব্বার কাছে মায়ের কাছে দৌড়িয়ে আসবে। এই বাবা, এটাই তো হলো বেটির মায়া। এই জন্য তো আল্লাহ মেয়েদেরকে মা বানিয়েছে, নচেত বিনা মায়ে বিনা বাপে কি আল্লাহ সন্তান পয়দা করতে পারতো না? আদম নবীর বাপ ছিল? কথা বলেন, আদম নবীর বাপ ছিল? মা আমার বাপ ছিল? মা আমার মা ছিল? আদম নবীর মা ছিল? বিনা মা বাপে পয়দা করেছে আল্লাহ। আমাদেরকেও পারত, কিন্তু মেয়েদের মায়া বেশি, মেয়েদের দয়া বেশি, এই জন্য আল্লাহ মেয়েদেরকে মা বানিয়েছে। এই মুসলমান আব্বাজি, আমার মায়েরা, বেটিরা, আব্বাজি শোনা মানে স্বামীর খিদমত করেন, স্বামীর খিদমত করবেন তো ইনশাআল্লাহ স্বামীর পায়ের নিচেও আল্লাহ জান্নাত দিয়েছে। স্বামীর সেবা করতে গেলে পাবেন। এই মুসলমান, নবী আমার চিন্তায় পড়ে গেলেন, আমার বেটিকে তো ঘুরে পাঠিয়ে দিয়েছি, আমি তো বেটিকে পাঠিয়ে দিয়েছি, দেখি তো আমার ফাতেমা কাঁদছে না, কি করছে। নবী আমার একবারে দৌড়িয়ে এসে বেটির বাড়িতে চলে আসলেন। ফাতেমা, ফাতেমা, হাসান হুসাইন তোমার নানা এসেছে। আর আমার মতন বেটি থাকতে গেলে बाप माँ का घर गया, बाप दरवाजा नहीं खुलिस, और आज के ना मेरा बाप मेरे घर में आ गया, तय भी घूर के चले जा। अब्बा एलेन, अब्बा ए हासान हुसैन तुम नानू के बसते दाओ, बसते दिलेन। आहा, ओ बेटी फातिमा,
এদিকে এসো মা। মেয়েকে ডাকলেন, বেটি ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে ডেকে এরকম বুকে লাগালো, আর বুকে লাগার পরে বলল, মা তোমার মা জীবনে বেঁচে নাই, তোমরাই আমার মা, তোমরা আমার মা। বেটি রে, আমার 2-3টা সন্তান আল্লাহ নিয়ে নিয়েছে, তোমরা আমার বেটি, আমার বেটি ছাড়া কিচ্ছু নাই রে মা রে। আমার উপরে দুঃখ করিস না রে মা, টেনশন করিস না রে মা। এ বেটি, আলী কোথায়? বলে হুজুর, ও আব্বা জান, আলী শেরের কথা মসজিদে আছে, হাসান তোমার আব্বাকে ডেকে আনো। 2 সন্তান গেলেন, ডেকে আনলেন মাওলা আলী। ও বাবা 1 গিলাস জল পান করলেন, 1 গিলাস জল পড়ে দিলেন। ও মায়েরা, 1 গিলাস জল পড়ে দিলেন। নবী আমার ওই জলে, 1 গিলাস জলে একটা সূরা পড়ে দিলেন, সূরাটা ফুঁক মেরে দিলেন। এই সূরাখানা ফুঁক মেরে দিয়ে অর্ধেকটা গিলাস ফাতেমাকে, অর্ধেকটা গিলাস মাওলা আলীকে পান করিয়ে দিলেন। আর বললেন, আব্বা এটা জল কিসের জন্য আব্বা? বললেন, বেটি রে, এই জলে স্বামী স্ত্রীর মোহাব্বত বেড়ে যায়। আব্বা গো, কোন সূরা পড়লেন? ও মায়েরা, আপনারা সূরাটা শুনবেন। নবী আমার বলে, যার স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীর স্বামী ঝগড়া হয়ে গেছে, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে কথায় কথায় মারে, স্বামী স্ত্রীকে কথায় কথায় তালাক দেওয়ার ধমকি দেয়, স্বামী স্ত্রীর উপরে আবার একটা বিয়ে করার ধমকি দেয়। এই সূরাটা জলে পড়ে, এই সূরাটা জলে পড়ে পানিতে ফুঁক দিয়া স্ত্রীর স্বামীকে খাইয়ে দেন। আল্লাহর ওয়াহদানিয়তের কসম, তাদের মহব্বত বেড়ে যাবে। সূরাটার নাম বলবো? শুনবেন সূরাটা? যাই হোক, আজকে সূরাটা থাক। এমন কোন সূরা পড়লেন? কোরআনের সূরা পড়েই কিন্তু ফুঁক দিয়েছিলেন। স্বামী স্ত্রী মহব্বত। নবী আমার বললেন, বেটি এটা বাহানা ছিল স্বামী স্ত্রী মাওলা আলী আর মা ফাতেমার, ওই জিনিসটা আমাদেরকে শিখিয়ে গেছেন। ফাতেমার উপরে বলে গিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে, যেই এই সূরাটা পড়ে জলে ফুঁক দেবে, নামাজ পড়ে তসবিহ গুনে, নামাজ পড়ে কিন্তু আবার ফুঁক দিতে হবে, এমনি নয়। হযরত মানসিংহাতে আমাদের ঝাড়খণ্ডে, যা আপনার মৌলানা গুলজার সাহেব নাই, ওর গ্রামে জীবনী করছিলাম। এবার জীবনী করতে 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 জীবনী শেষ করে এবার কিন্তু আমি কিন্তু ওখানে বলেছি, যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়ে আর 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ার পরে পড়বে, আর যদি পেটে লাগে তো দম করে দিয়ে পানি, তার পানিটা পান করবে, তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই কথা কিন্তু বাবুজি বলে এসেছি, জীবনী করতে করতে বলে এসেছি। এবার কিন্তু একটা বুড়ি এবার কিন্তু ফজরের সময়তে পানি খাইলো, পেটের ব্যথা ভালো হয়নি। আর আমি জীবনী করে বাড়ি গেছি, আর ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গেছি, অভ্যাস আছে আমাদের। ও বুড়ি কিন্তু আমার বাড়ি চলে গেছে, মোটামুটি ধরলেন ওই 20 কিলোমিটার। আমার মা কিন্তু ফজরের পরে ওই চেয়ারে এরকম ভাবে বসে আছে, আর আমার বাড়িওয়ালি ঝাড় দিচ্ছে, আর গিয়ে বলছে যে মৌলবি আছে কি বাড়তে? তো মা বলছে, কেন কে বাবু, কি হলো? এই মৌলবি সাহেব তো শুইতে আছে, ঘুমিয়ে আছে, শুইতে আছে কে? তো তোমার বেটাকে উঠাও। ফাজলামু কথা কহার জায়গা পাইনি, দুনিয়ার জায়গা পেয়ে ওই মানসিংহাতে ঝুঠা কথা কহেছে, ওকে মেয়েরা দা লাঠি, মেয়েরা আর চামড়া খিচালি বয়েছে, উঠা মৌলবিকে। আমার স্ত্রী গিয়ে বলছে, হাজি শুনছো? বলে কি? একটা বুড়ি মেয়ে যেটা লাঠি নিয়ে যেটা কুদাকুদি করছে, বলে কি মাকে? বলছে কেন কুদাকুদি করছে? কইছে যেন মারবো। কি কহেছো তুমি রাইতে? রাইতে কি যে কহেছো না কইছে? আল্লাহ, বুড়ি মেয়েটা লাঠি নিয়ে কুদাকুদি করছে। আম করি তুই কহা যায় বলি, সব মিন চলে গেছে। তুই বল যে ঘুমিয়ে গেছে মৌলভী সাহেব, যেন ডিস্টার্ব না করে। বলছে যে ঠিক আছে। খালা কি হলো? বলে খালা লয়, মৌলভীকে উঠা।
আমার মা এসে বলছে, আরে বেটা নুরুল, নুরুল হক। আমি কিন্তু ভগাভগি নাক ডাকছি, সব ঘুরে যায়, ইজ্জতের ব্যাপার। এইবার বুড়িটা কিন্তু সইতে না পেরে ঘরে এসে খটখট খটখট করতে লাঠি খানালে, এই বলবি চমকে কুদ্ধা উঠেছি। কি হলো, কি হলো খালা? বলে খালা, তোমার খালা ছুটিয়ে দেব। তুমি রাইতে ওখানে কি করেছো? বাদিয়া ভাষা তো, কি করেছো তুমি জালসাতে? এত বড় টাটকা ঝুট কথা, টাটকা ঝুট। তুমি কি করেছো? তুমি কইলা যে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহকে পড়ে পানিতে দম করে খেলে। আমি 33 বার লয় 35 বার পড়ে এলেছি। আর একবার লয় মোটামুটি 10 বার 15 বার ফুঁক দিয়েছি, পেটের ব্যথা আরাম হয়নি। আর তুমি বলেছ আরাম, কই আমার পেটের ব্যথা ভালো হইল না কেন? ঝুট কথা। তখন আমি বলছি, আগে খালা নামাজ পড়েছিলাম ফজরে না এমনি? রে কপ্পা, নামাজ পড়িনি রে বেটা। নামাজ? ও নামাজ পড়বে না, মুখে গোড়ালি লেগে থাকবে, তুমি ফাটাফাট ফুক মেরে দিয়ে হয়ে যাবে। নামাজ পড়তে হয় বাবা। এই মুসলমান কে উঠে চলে গেল? ওটা চাচা আবার আসেন, যে চলে গেল। দোয়া করে যাবেন, কেউ যাবেন না। এটা হচ্ছে শেষ মাহফিল, দোয়া করে যাবেন, আর আগে বাড়া যাবে না। এটা হচ্ছে পেশাব করতে গেল, ইনশাআল্লাহ আবার দোয়াতে আসবেন। আপনাদেরকে কাউকে পেশাব লাগলে যাবেন, চলে আসবেন। পেশাব রুকা যাবে না, মৌলানা, না পেশাব রুকা যাবে না। আমার বাপজি মৌলানা শামস তাবরেজ বসে আছে, দুনিয়াতে সব রুকা যাবে, সব কিছু শরীরের মধ্যে সবচাইতে ভারী হলো পেশাব পায়খানা। একে রাখতে পারবেন? কেউ রাখতে পারবেন না। আচ্ছা যারা গোলাপগঞ্জ সার দাও, আপনার কালিয়েচক গোলাপগঞ্জ চিনেন? কালিয়েচক অরিজিনাল কথা বলছি, কোনো বানাওয়াটি কথা নয়। যদি মিথ্যা বলি তো আপনারা মোবাইলে নোট হচ্ছে, আপনারা খবরটা শুনে নিন ওখানে গিয়ে। আজ থেকে প্রায় 19 বছর আগে আমি জীবনী করছিলাম। 19 বছর আগে জীবনী করছি। 19 বছর আগে জীবনী করতে 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 দুটা বুড়া লোক কিন্তু জীবনী শুনছে সামনে, জীবনী শুনছে। শুনতে 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 একটা বুড়া লোককে, জায়গাটার নাম হলো শ্মশানী, একবারে বাংলাদেশ বড়া। জীবনী শুনতে 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 একটা বুড়া লোককে কিন্তু পেশাব লেগে গেছে। এই মনে মনে চিন্তা করছে, যাবো তো আর যাবো কোনতে, পেশাব भी खूब लगा, और যদি उठ के चले जाएंगे तो मौलवी साहब बोलेगा कहीं बाबा बैठ कहाँ जाएगा, तो जाएंगे कि नहीं जाएंगे, जाएंगे कि नहीं जाएंगे। और खूब जोर लग गया। এই চিন্তা করতে 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 পার্শ্বেকার একটা বুড়া মানুষ, ওর কিন্তু আগেকার যুগের সাদা সাদা প্লাস্টিকের জুতা থাকতো না বাবা, বুড়াগুলো পড়তো। এই কিন্তু সাদা জুতাকে কিন্তু এরকম করে রেখে দিয়েছে সামনে, আর সিধা সাদা মানুষ এরকম করে জীবনী শুনছে আমার। এবার জীবনী শুনতে 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 এই বুড়া কি করেছে, লখে পখে জুতাখান কিরকম করে টেইনে, আর ই কিন্তু পেশাব করতে লেগেছে। জুতাখানে পেশাব করে, এবার জুতা তো প্লাস্টিকের, পেশাব করছে তো পার পার করছে। তো এই ফের বুড়াটা বলছে, হ্যাঁ হ্যাঁ বজলুর বাপ, বলে কি হলো? হে বলে এত পার 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 কি করছে? তখন ই কইছে যে মাইকের তার উল্লা যে খুলে গেল, তুই জীবনী শোন, জীবনী শোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই শুন। এবার জীবনী শুনছেন, বাবা কিন্তু জুতাখানে বইরা দিয়ে, আর এই কিন্তু ভদ্রলোকটার আগা দিকে আবার রেখে দিয়েছে, দেখতে পাইনি, এমনি করে রেখে দিয়েছে। এবার ই জুতাতে যখন সাদা সিধা মানুষ যখন ইয়া নবী সালাম আলাইকে পড়ছি বাবা, তখন কিন্তু যখন পা ভরছে তো কাজ করে, ই বুড়া তখন বলছে, আল্লাহ দুনিয়ার জুতাতে ম্যাগ নেই, আমার জুতাতে ম্যাগ। ও ভাই, জুতাতে ম্যাগ কিসের? হ্যাঁ তুই কইতে পারবি তোর জুতাতে ম্যাগ কিসের, পানি বৃষ্টি কিসের? বলছে, আল্লাহ কারো জুতাতে ম্যাগ নাই, আমার জুতাতে যখন ম্যাগের পানি, তো রহমতের পানি একে কোনো হালে খরচ করবো না।
ই তখন সুন্দর করে জুত্তাকেও না জানাতে যা হয় বাপ, ই কিন্তু জুত্তার আর পানিকে ফেলে না, বাড়ি নিয়ে যায় আবার স্ত্রীকে গিয়ে বলছে, বিবি রে এই জুত্তার পানিকে ফেলিস না, আলমারিতে বইরে দে। বলে কিসের পানি? বলে বলিস না। জীবনী শুনতে শুনতে হঠাৎ করে দেখছি জুত্তাতে না পানি, তো কারো জুত্তাতে নয় আমার জুত্তাতে আছে, নিশ্চয়ই কোনো ভালো পানি হবে, তো তুই আলমারিতে রেখে দে। স্ত্রী কম বুদ্ধি করছে যে যদি প্যাডে লাগে তো মেয়ে খেলিব না, কি করবো? বলছে না তোর মন। এবার কিন্তু বাবা স্ত্রী গেছে নদী গোসল করতে, এটা বানামাটি কথা নয়, গোলাপগঞ্জ শ্মশানি আপনার সুখনগর গ্রামের নাম, ওইখানকার ঘটনা। এবার কিন্তু স্ত্রী গেছে নদী গোসল করতে, আর গিয়ে বলছে যে কিছু জানবো না, আমার স্বামীটা এরকম এরকম পানি নিয়ে এসছে। এবার যে পেশাব করেছে যে বুড়াটা, ও নিজের স্ত্রীকে গিয়ে বলে দিয়েছে, আরে থামে নাই সাক্ষাই কি নাই, তো জীবনে শুনতে গেলে গিয়া থাম, আর বুঝলু কে বাপকে জুতো আমি পেশাব থেকে ভাগকে আগে তখন গোটা গ্রামে প্রচার করে দেয়। ওই বুড়ার স্ত্রী কানে যখন পৌঁছে গেছে যে এটা রহমতের পানি নয়, এটা অমুকের পানি, এই যে ম্যাগ, এই যে মারামারি শুরু। মারামারি হলো গোলাপগঞ্জ থানাতে 5 বছর কেস হয়েছে। মারামারি হয়েছে বাবা, মারামারি হয়েছে গোলাপগঞ্জ থানাতে, 2 জনের নামে কেস হয়েছে 5 বছর। ওই দিন থেকে কান ধরেছে যে কোনো বুড়া লোককে বলবো না যে বাবা তুমি পেশাব করে বসে বসে, বলবো না, যাও পেশাব করে এসো, ঘুরে চলে এসো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো করুক, আল্লাহ আপনাদের ঈমান ও আকীদাকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহ আপনাদের জীবনের ছোট বড় গুনাহকে মাফ করুক। সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা মাহফিল হচ্ছে নবীর মাহফিল। কে